তো গাইস, তার মানে এই ব্যাপার। তো অদ্রিতের যে সিনেমাটা আসছে পাগল প্রেমী, তো অনেক দিন অনেক দিন হয়ে গেছিলো যে এই সিনেমাটাকে নিয়ে কোনো রকম কোনো আপডেটস আমরা পাচ্ছিলাম না। বাট ভাই, অদ্রিত নিজেই এই সিনেমাটাকে নিয়ে নানান আপডেটস আমাদেরকে দিয়ে দিয়েছে। ইয়েস গাইস, রিসেন্ট পডকাস্টটাতে, মানে যে পডকাস্টটা অদ্রিত শ্যুট করেছে, যেটা এখন এয়ার আছে ইউটিউবেতে, তো সেখানে অদ্রিত জানিয়েছে যে ভাই এই সিনেমাটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট, মানে তারও খুব ইন্টারেস্টিং লেগেছিল এই চরিত্রটা। তো এখানে আমরা কিন্তু অদ্রিতের অনেক কটা লুক দেখতে পেতে চলেছি। ইয়েস গাইস, অদ্রিত জানিয়েছে এই সিনেমাটাতে অদ্রিতের অনেক কটা লুক আছে। তো অদ্রিতের ফ্যান্সদের জন্য তো ভাই পুরো একদম একটা একটা নেক্সট লেভেল ট্রিট হতে চলেছে। ভাই অদ্রিতকে এতগুলো লুকেতে পাওয়া, মানে জাস্ট ক্যান ইউ ইম্যাজিন? আই থিঙ্ক হয়তো তার এই সিনেমাটাতে 5 থেকে 6টা লুক থাকবে, ঠিক আছে? 5 থেকে 6টা। তো দেখতে তো ভাই ইন্টারেস্টিং লাগবে যে ভাই আমাদের উচ্ছে বাবুকে এই এই প্রত্যেকটা লুকে কেমন লাগে, বা সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে সেই লুকগুলোর মাধ্যমে। ইন্টারেস্টিং তো আছে ভাই। তাই 5 থেকে 6টা লুক তো থাকবেই, যেখানে অদ্রিত নিজের মুখে জানিয়েছে যে ভাই এই সিনেমাতে তার অনেক কটা তার লুক আছে, সে অনেক কটা লুকের সাথে এক্সপেরিমেন্ট করেছে। ইভেন তার এই সিনেমার যে স্টোরি, এই সিনেমার যে কনসেপ্ট, তার খুব ইন্টারেস্টিং রয়েছে। সেই কারণেই তো ভাই সে মিঠাই করতে করতে এই সিনেমাটাকে সাইন করেছিল। আর ভাই এসবিএফ মানে প্রোডাকশন হাউসের নামটা জাস্ট একবার খেয়াল করে দেখ ভাই, এসবিএফ। আর ভাই এসবিএফ এই সিনেমাটাতে কিন্তু ভাই খরচা করেছে, খরচা অবশ্যই করেছে। হতে পারে অদ্রিত, হতে পারে সে খুব একটা সিনেমার জগতে অতটা ওয়েল নোন একটা ফেস না, বাট তবুও ভাই এসবিএফ যখন এরকম একটা পপুলার পার্সোনালিটিকে নিয়ে একটা সিনেমা করছে, খরচা তো করবে, ঠিক আছে? তার উপর লাভ স্টোরি প্লাস অ্যাকশন। দেন গাইজ অদ্রিত এটাও জানিয়েছে এই সিনেমাটাতে কোনো একটা হয়তো গান হবে, যে গানটাকে তারা দুবাইতে গিয়ে শ্যুট করেছে, মানে বুঝতে পারছো? তার মানে ফরেন লোকেশনে গানও শ্যুট হয়েছে। তো ওভারঅল একটা মাস কমার্শিয়াল এন্টারটেইনিং সিনেমা আমরা দেখতে পেতে চলেছি, ঠিক আছে? বাট সব থেকে আমার ইন্টারেস্টিং এটাই লাগলো যে ভাই অদ্রিতের এই সিনেমাটাতে 5 থেকে 6টা অন্তত লুক তো থাকবেই, যেটা হবে সব থেকে বড় আকর্ষণ। ইউনো, আমি তো খুব আমি তো খুব আমার তো আমি তো খুবই ইউনো ইন্টারেস্টেড এই লুকগুলো দেখার জন্য। আমি খুব এক্সাইটেড। তো ভাই বাকি দেখো ভাই, উচ্ছে বাবুর ক্যারেক্টারটা তো ভাই আলাদাভাবেই প্লে করেছিল, খুব ভালো, সবার মন জয় করে নিয়েছিল। এখানে দেখার আছে যে ভাই এই 6টা যে তার ট্রান্সফরমেশন আসবে, মানে ক্যারেক্টারের মধ্যে আর কি, তার লুকের সাথে তো একটু চরিত্রটা একটু হলেও তো সামান্য একটু চেঞ্জ হবে প্রতিটা ক্যারেক্টারের সাথে, ঠিক আছে? মানে লুকের সাথে আর কি। তো দেখতে হবে এই যে ট্রান্সফরমেশনটা, এটা অদ্রিত কীভাবে অ্যাডাপ্ট করে, কীভাবে প্রেজেন্ট করেছে, কীভাবে অ্যাক্ট করেছে। তো এটাই হচ্ছে এটাই হচ্ছে ভাই একটা অ্যাক্টারের সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে ভাই সে ডিফারেন্ট চরিত্র বা ডিফারেন্ট লুককে যেভাবে প্রেজেন্ট করে, সে কতটা চেঞ্জেস আনতে পারে একটার থেকে একটাকে। যেমন ধরো রণবীর কাপুর এক একটা সিনেমাতে করেছে, লাইক অ্যানিমালেই দেখে নাও না, রণবীর কাপুর তো বেশ কটা লুক ছিল, 3-4টে লুক ছিল মেবি। কী সুন্দর তার ক্যারেক্টার শেডগুলো ছিল, তাই না? কী সুন্দর নিজেকে চেঞ্জ করেছিল, নিজেকে ঢেলেছিল প্রতিটা ক্যারেক্টারের মধ্যে। তো এখানে এটাই দেখতে হবে যে ভাই অদ্রিত কি সেম জিনিসটা করতে পারবে। হ্যাঁ, হয়তো রণবীরের তুলনায় হয়তো অদ্রিত অত বড় অ্যাক্টার না, এখনও সে অত কাজও করেনি, তার অতটা অভিজ্ঞতাও নেই। বাট আমরা আশা করতেই পারি যেন অদ্রিত একটু হলেও সবার এক্সপেকটেশনের উপরে যেন দাঁড়াতে পারে, আর এই ক্যারেক্টারগুলো এই লুকগুলোকে যেন জাস্টিফাই করতে পারে তার অ্যাক্টিংয়ের মাধ্যমে। বাকি হ্যাঁ, মুভিটা তো ভাই ইন্টারেস্টিং হচ্ছেই ভাই। দুবাইতে গান শ্যুট হচ্ছে, মানে বুঝতে পারছো তো? মানে কিছু গানও থাকবে, এমন কিছু গানও থাকবে, যেহেতু এসবিএফ আছে, এমন কিছু গানও থাকবে যে গানগুলো হয়তো লোকের মুখে মুখে থাকবে। আর অদ্রিতের ভয়েসে যদি একটা গান থাকে এই সিনেমায়, তাহলে তো ভাই
সোনে পে সুহাগা হয়ে যাবে। অ্যান্ড আই থিঙ্ক হয়তো এই সারপ্রাইজটা এই মুভির মেকার্সরা অবশ্যই তার মানে অদ্রিতের ফ্যান্সদের জন্য অবশ্যই একটা সারপ্রাইজ হিসেবে রাখবে, যে ভাই অদ্রিতের ভয়েসও একটা হয়তো গান আমরা পেতে পারি। সেটা হলে তো ভাই আর কি বলবো, মানে পুরো ইউনো 4 চাঁদ লেগে যাবে। মানে ওটা ওটা একটা অ্যাডেড ইউনো। তো দেখা যাক বাকি কী হয়। ভাইয়া অনেক দিন পরে কিছু আপডেটস পেলাম, আর বাকি তো এই ফিল্মের ফার্স্ট লুক, টিজার, গান, ট্রেলার অনেক কিছুই আসবে এবারে। আই হোপ সো যেন তাড়াতাড়ি চলে আসে। বাকি আপডেট আমরা পেয়ে যাবো, বা আমি তোমাদেরকে আপডেট অবশ্যই করে দেবো, আপডেট দিয়ে দেবো। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কতটা ইন্টারেস্টেড, তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।